আমার নামাজ আমি যেই দিন খুশি সেই দিন পড়ব। তুমি কি ডাকো আর হে? হ্যাঁ, তোমাকে এখানে ডাইছে দালাল রাইছি আমি না? শোনো, বয়স এখনো পড়ে রয়েছে, নামাজ যেদিন মন চায় সেদিন পড়বো না। তুমি আমার টিকটকটা নষ্ট করে দিলে। আমার কি পরিমাণ রাগ হচ্ছে তোমার পর, তুমি কি সেটি জানো? শোনেন ভাইজান, আমি আখির সাথে আমার দেবর রাসেল আছে, হ্যাঁ, রাসেলের বিয়ে দিতে চাচ্ছি। সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। কারণ আমি একবার রাসেলের প্রস্তাব দিছিলাম। রাসেল কয় কি, আপনার বোন উশৃঙ্খল, ছোটো ছোটো কাপড় চোপড় পরে টিকটক বানায়, ওর নাকি পছন্দ না। ভাইজান, আমি যদি তাড়াতাড়ি বিয়ে নাটা দেই তাহলে কিন্তু আমও যাবি ছালাও যাবি। ও রাজি হবি নি? হওয়া লাগবে। আমি এই যে বিয়ে করে নিয়ে আসছি, ওটা হচ্ছে বড় ভাবি, আর এটা ভাবির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস দেখছিস মেয়েটা আক্কেল দেখছিস? আমরা দুইজন হেলে মুরব্বী মানুষ দাঁড়া রয়েছি, পায়ে হাত দিয়ে সালাম করবি তা না কয়ে মুখ দিয়ে কচ্ছে সালাম আলাইকুম। হ্যাঁ, বেয়াদব একটা মেয়ে। দেখেন, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আসলে আমরা বুঝি না তাই পায়ে হাত দিয়ে সালাম করি। ইসলামে আসলে এভাবে পায়ে হাত দিয়ে সালাম করার কোনো নিয়ম নেই। কারণ শুধুমাত্র আমরা সৃষ্টিকর্তাকে সেজদা করি, আর তারপর যদি কাউকে সেজদা দেওয়ার বিধান থাকে সেটা হচ্ছে বাবা মা। হ্যাঁ, আর যার কারণেই বাবা মাকে পায়ে হাত দিয়ে সালাম দেওয়া জায়েজ আছে। তাছাড়া অন্য কাউকে পায়ে হাত দেওয়া, মানে পায়ে হাত দিয়ে সালাম দেওয়া জায়েজ নেই। শুনেছিস তো? বুঝতে পারিছি, সুন্দর হয়েছে বউখেন, এত সুন্দর মানাইছে তোর সাথে, মনে হচ্ছে কি সাক্ষাৎ পরি নেমে আইছে। রাসেল, হ্যাঁ ভাবি, আসলে ও খুব ধার্মিক, ও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। বাবা বাবা বাবা, তাহলে আমার বাড়িটা নামাজি হয়ে যাবে মনে করো। রাসেল হচ্ছে কি, নতুন বউলি বাড়ির বাইরে না থেকে বাড়ির ভিতরে চলে যা। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছ। চলো আমরা ভিতরে যাই। ঠিক আছে, চলো আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুই না আমার কেবলই কলু যে আমারে বোন আখির সাথে তোর দেওয়ারে বিয়ে দেব, আর এটা কি হলে? হ্যাঁ, তুই কেবা হয়ে পারলো এটা? আসলে তুই বোন নামে কলঙ্ক। আবার দেখলাম মিষ্টি মিষ্টি হাসি হাসি ওর সাথে কথা কলু কে? ও থামেন ভাইজান, আমি আমার বোন যে জায়গায় বিয়ে দিতে চাইছি সে জায়গায় রাসেল করেছে কি অন্য একটা মেয়ে বিয়ে দিয়ে নিয়ে আসে। এই জায়গায় যদি আমি রাসেলের সাথে রাগ দেখাই, গরম দেখাই, তাহলে তো আমার আদায় কাজ করা, বুঝতে পারিছেন? শোনেন ভাইজান, কথাই আছে না, যাকে মারবো কলে তাকে মারবো কেন বলে, তো বলে মারতে যাব কে? এই মেয়েকে আমি দেখেন কিভাবে পিষে পিষে তারপর মারি। আমার বল দিয়ে মারলে তো আখিকে আমি এই বাড়িতে আনতে পারবো না। সেই জন্য আমি খুব কষ্ট সহ্য করে হাসি হাসি কথা কইছি, বুঝছেন? আমার মাথায় কিছুই দেখি না। আপনি গোবরালা মাথায় না জীবনে কিছু ঢুকপিও না, খালি আমি যদি করি তার সাথে তাল মিলা চলবেন, ঠিক আছে? তা কিন্তু তুই বা কি করবি? সারা জীবন শুনেই আইছি তোরে 16 কলার 1 কলাও আমরা দেখতে পারিনি। আর তোরে বুদ্ধির সাথে আমারে বুদ্ধি তাই খাটে পারবো না। দেখ কি করে পারিস কর। খালি দেখেন আমি ওই বুক কি করে এই বাড়িতে তারাই, আমার কিছু করা লাগবে না, যা করার আমি রাসেলিক দিয়ে করাবো।
শোন, আবার দেখিস তোর কথা শুনলি হয় তোর দেওয়ার আবার তোর কাঁচকলা না দেখা দেয়। কাজ করলো না ছলা কলা দেখাবো, চলেন। বুক চিনচিন করছে, হয় মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাবি, আপনি বাগানের মধ্যে সেগুলো কি করছেন? তওবা তওবা। ভাবি, এইগুলো একদম ঠিক না। আপনার যথেষ্ট বয়স হয়েছে। দিল আমার টিকটকটার 12টা বাজায়। আমি এমনি নতুন, পারিনি, ধরি ধরি মাছ ছুটে ছুটে যায়, সেই অবস্থা আমার। আর তার মধ্যে এসে আঙুল ঠেলে দিল। ভাবি, আপনার কি এখন এগুলো করার বয়স আছে? আর তাছাড়া আপনার যথেষ্ট বয়স হয়েছে। বলি কি, আমরা কে কখন এই দুনিয়া ছেড়ে চলে যাব এটা ওই উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। আর পরকালের জন্য তো আমাদের কিছু কাজ করে যাওয়া উচিত। আপনি যদি এইভাবে মাথায় কাপড় না দিয়ে ফোন নিয়ে এইভাবে যদি টিকটক করে বেড়ান, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? আর তাছাড়া এগুলো করা তো গুনাহ। আমি কি তোমাকে ডাহিলি আইছি জ্ঞান দেওয়ার জন্যে? আমার নামাজ আমি যেই দিন খুশি সেই দিন পড়বো। তুমি কি ডাকো আর হে? হ্যাঁ, তোমাকে এখানে ডাহিতে দালা রাখছি আমি? না ভাবি, শোনো, বয়স এখনো পড়ে রয়েছে, নামাজ যেদিন মন চায় সেদিন পড়বো না। তুমি আমার টিকটকটা নষ্ট করে দিলে। আমার কি পরিমাণ রাগ হচ্ছে তোমার পর, তুমি কি সেটি জানো? ভাবি সেইভাবে কেন বলছেন? দেখেন আজান পড়ছে। আমি বলি কি, এমনও তো হতে পারে জীবনে হয়তো আরেকটা আজান নাও পাইতে পারেন। তাই আমাদের উচিত কি, সময় থাকতে সৃষ্টিকর্তার ইবাদত করা। চলেন না আমরা দুইজন একসঙ্গে নামাজ আদায় করি। শোনো সূচনা, তোমার নামাজ পড়তে মন করে, তুমি নামাজ পড়া রোজা রাখো, আমি তো তোমাকে বাধা দিচ্ছি নি। তুমি কে আসবে আমার কাছে বাধা দিতে? বেশি যদি বাড়াবাড়ি করিস, আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা কব না। ভাবি, আপনি আমাকে বকাঝকা যাই করেন না কেন, আমি একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে নামাজের দাওয়াত দিয়ে আমার কর্তব্য। আমি তো আমার কর্তব্য পালন করব। এতে আপনি আমার উপর যতই রাগ করেন আর যতই বেজার হন, আর আমার বিশ্বাস ওই সৃষ্টিকর্তা যেদিন আপনাকে হেদায়েত দান করবে না, সেদিন আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন। সেদিন আপনি নিজে বলবেন আমি আপনাকে ঠিকই বলেছিলাম। আর সেই দিন আপনি আমাকে রাগারাগি করবেন না, বরং বলবেন যে আমি আপনাকে সঠিক পথ দেখিয়েছি। তোমার জ্ঞান দেওয়া হয়েছে? জ্ঞান দেওয়া হলে যাও তো এখান থেকে, যাও। ভাবি চলেন না, আমি আপনাকে শিখাই দিব। টিকটকটা শিখা দিবে? দাও দাও নাকি, আমি তো পারতেছি না, দাও। ভাবি এগুলো কি বলতেছেন আপনি? হ্যাঁ দেখেন ভাবি, আসলে দুনিয়া তো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ীর ময়তে যদি আমরা ডুবে থাকি, পরকালে যে আমরা কি হিসাব দেব বলেন? আমাদের তো পরকাল নিয়ে অবশ্যই ভাবা উচিত। আমি জানি না জান্নাত পাবো কিনা, কিন্তু চেষ্টা করতে দোষ কিসের? তাই বলি কি, এখনো সময় আছে ভাবি, এগুলো বন্ধ করেন। আমি আপনার বয়সে অনেক ছোট, কিন্তু আমার মনে হয় যদি আপনি ইসলামের দাওয়াতটা কবুল করতেন, আপনার জন্য ভালো হতো। ওহ, মনে হচ্ছে কি আমার এখান দিন চলে যাওয়া লাগবে, এ আর যাবি না নে। শোনো সূচনা, তোমাকে ভালো ভালো একটা কথা কয়ে দিই, আমার কোনো কাজে বাধা দিতে আসে না কিন্তু। চলে যাও, আমার কাজটা সম্পূর্ণ করতে দাও, যাও যাও। ঠিক আছে, আপনি যেহেতু চাইছেন না, আপনার উপর অধিকার বা জোর কাটানোর ক্ষমতা আমার নেই, আমি চলে যাচ্ছি। তবুও যাওয়ার সময় একটা কথা বলতে চাই, যদি পারেন ভেবে দেখেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস, বাড়িতে তা কি আসি জটেছে, মোল্লা হুজুর নামাজি। ইস, বড়িটা একবার তালিম খানা বানা ফেলা দেছে। আবার কি একটা করবো নাকি? করি, ওইটাই করি। চিনচিন করতে হয় মন তোমায় পেতে চায়। যাক, রান্না বান্না তো হয়ে গেল, এখন যাই থালা বাসনগুলো নিয়ে যাই।
সূচনা, 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 কি হয়েছে? আজকে খাবারটা রান্না করছে কে? কেন, কোনো সমস্যা? সমস্যা না মানে? আসলে খাবারে কি হয়েছে? খাবার তো আমি রান্না করছিলাম। এইভাবে কেউ রান্না করে? আসলে সরি, আমি তো এই বাড়িতে নতুন। আমি তো আসলে জানি না কে কেমন খাবার পছন্দ করে। আর তাছাড়া যেভাবে আমি সবসময় রান্না করি সেভাবে তো রান্না করছি। তবে চেষ্টা করব এরপর থেকে ভালো রান্না করার। হ্যাঁ, কে কিরকম খাবার খায় সেটা তোমার আগে জানা উচিত ছিল, কিন্তু তারপরেও তুমি না জেনে কিভাবে এভাবে রান্না করতে পারলা? আসলে আমার ভুল হয়েছে, বললামই তো। প্লিজ চিল্লাচিল্লি করো না, আশেপাশের মানুষজন শুনলে কি বলবে? না, তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই। মানে আমি তো আসলে না বুঝে রান্নাটা করে ফেলছি। সেই জন্য তো বলছি তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই, তোমাকে অবশ্যই পুরস্কৃত করতে হবে। আসলে আর রান্নাটা না অনেক সুন্দর হয়েছিল। সত্যি? হ্যাঁ, সত্যি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম যে রান্না হয়তো খুবই খারাপ হয়েছে। আসলে আমি তো জানি না কে কেমন পছন্দ করে। আমার রান্না তোমার ভালো লাগছে? হ্যাঁ, তোমার রান্নাটা না অসাধারণ ছিল, খুব টেস্টি। আচ্ছা যাই হোক, নামাজ পড়ছিলা? না, আমি নামাজে যাব। এক কাজ করো, এখনো জামাত শেষ হয়নি, তুমি যে জামাতের সাথে নামাজ পড়ো, আমিও নামাজটা পড়ে নিই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নামাজের থেকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, মন খারাপ করে বসে রয়েছিস কে? কি আছে? থাক পোলা, এত কায়দা ক্যাপাসিটি করি, তরকারির ভিতরে এক খাবলা মরিচের গুলা দিয়ে আসলাম। ওমা, ওটা খাইয়ে রাসেল সে বড় প্রশংসা করতেছে। ভাবলাম মরিচের গুঁড়া দেই, রাসেল খাইয়ে বুক সাইড দিবিনি, কিন্তু ও মা, কামের কাম কিছুই হলি না, বরং রাসেল বড় প্রশংসা একবার পঞ্চমুখ হয়ে গেল। আমি তো সেটা শুনলাম, তোর দেওর রাসেল এই তরকারি ঝাল হয়েছে করলে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ওই তরকারি তো আমিও খেলাম রে, কিন্তু ঝাল তো পাইলাম না আমি। ভাইজান, আমি এত বোকা না বুঝছেন, আপনার তরকারি তুলে রাখি তারপর মরিচের গুঁড়া দিছিলাম। কোষ কি তুই? তাও কিছু করে পারলো নিয়ে? না, আসলে কপালটাই খারাপ বুঝছেন। তোকে আর কি কবরে, আমি অনেক আশা করেছিলাম বোনটাকে এইবার বিয়ে দেবে, বললে না? হ্যাঁ, আমি কি কম আশা করেছিলাম ভাইজান। ভাবিছিলাম আখিক রাসেলের সাথে বিয়ে দেব, দুই বোন এইবারই রাজত্ব করব। আমার স্বামীটা মরে গেল একটা ছালপালা দিনেই, আজ যদি লাত্তি মারে কাইলেই চলে যাওয়া লাগবে। ভাবলাম বোন ডাক দেওয়ারের সাথে বিয়ে দিয়ে ছালপাল টালপাল হবি, দুই বোন গাটি গুপসা বাইজি এই বাড়িতে পড়ে থাকবো। না, সেই আশা আর পূরণ হলি না ভাইজান। এই আশা আমি কেমবা করে পূরণ করব কোন তো দেখি। শোন, আমিও সেটা মনে মনে চিন্তা করেছি, তোকে আমি যত রকমের বুদ্ধি দিয়ে গেছি, তুই উল্টি আমার বুদ্ধি দিছিস। ওই যে আমি করলাম যে কাঁচকলা দেখাবি কল, তুই করলে আমার কাছে ছলা কলা আছে, এখন দেখি যে তোমার কাছে মদনা কলাও নাই, এখন বুদ্ধি কিছু করবার লাগলি আমার কাছ থেকে। ভাইজান খালি আবল তাবল কথা কন। আবল তাবল নাই, আমি যেটা কই তুই সেই পথে চল, তোর বুদ্ধি দিয়ে কোনো কাম হবি না নে। আগে আয়। বুঝতে পারলু? দেখ খেলা জমে যাবি নি। খেলা যখন খেলাবো তাহলে আর দেরি করে কি হবে, খেলা এখন তিনি শুরু করি। কর, শুরু করি দে, চল।
হে আল্লাহ, তুমি রহমানের রহিম, তুমি করুণাময়ী, তুমি অসীম দয়ালু, তুমি তো অন্তর্জামী, তুমি তো সব কিছুই জানো। আমার বর কত ভালো মানুষ, এই বাড়িতে আর একটা মানুষ আছে, তাকে তুমি হেদায়েত দান করো। হে রাব্বুল আলামিন, আমি জানি না মানুষটা এত কম বয়সে তার স্বামীকে হারিয়েছে। আমি জানি সে মানুষটা আমাকে পছন্দ করে না। আর যাই হোক, সেও তো একটা মানুষ, আমার বোনেরই মতো। তুমি তো সব কিছু জানো আমি ওরে কতটা ভালোবাসি। আমি চাই ও হেদায়েত পাক, সঠিক পথের দিশা পাক, তোমাকে স্মরণ করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক। তাহলে আমাদের এই সংসারটা একটা নামাজি পরিবার হবে। আমি একা একা জান্নাতে যাইতে চাই না, আমি চাই এই পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। সবাই যেন সঠিক রাস্তায় আসে, ইসলামের পথে চলে। হে আমার রব, আমি জানি আমি তোমার এক পাপিষ্ঠ বান্দি, তবুও তুমি আমারে ক্ষমা করে দিও। আমি যদি জীবনে বিন্দুমাত্র কোনো ভালো কাজ করে থাকি, সেই উচিলে হলো তুমি আমার যাকে হেদায়েত দান করো, তাকে সঠিক পথে ফিরিয়ে আনো। আমি জানি না আমার প্রতি তার কিসের রাগ, সে আমাকে সহ্য করতে পারে না, আমার সাথে খারাপ আচরণ করে, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ তুমি আমাকে সেই ধৈর্য দান করছো। তুমি আমাকে ধৈর্য আরও বাড়িয়ে দাও। সে আমারে যতই রাগ করুক, যতই বকাঝকা করুক, আমি যেন তাকে অবশ্যই সঠিক পথের দিশা দিতে পারি, সেজন্য একদিন সঠিক পথের সন্ধান পাই। তুমি তাকে হেদায়েত দান করো। আমি দিছিস সুজনা, সুজনা, দেখ তোর বোর ঘরের ভিতর থেকে অন্য পর পুরুষ বাইর হলো। কি হয়েছে ভাবি? এই এসব কি 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 মানে? এই সালটা গেলে সালটা কিরা? কে গেল? আমি তো কাউকে দেখিনি। আচ্ছা ভাবে, মানে যে দৌড় মারে বের হয়ে গেল, তার কি তুমি মুখ দেখতে পারছো? দেখতে পারিস মানে হালকা একটু মুখ দেখতে পারিস, মনে হয় দেখলে আমি ঠিক চিনতে পারবো। ভাবি কি বলতেছেন এইগুলা? দেখেন ভাবি, সত্যি বলছি, আমি জানি না, আমি তো নামাজ পড়তেছিলাম। রে বাবা রে বাবা রে, তুই ফেরেশতা, তুমি ঘরে নামাজ পড়তেছিলে না অন্য কিছু করতেছিলে? বিশ্বাস সেটার লোকে খুব ভালো করেই জানে। না না, তুমি অন্তত বিশ্বাস করো, আমি সত্যি জানি না আমার রুম থেকে কে বের হয়েছে, আমি সত্যি দেখি নাই। ভাবি আমারে ভুল বুঝতেছে। আচ্ছা ভাবে, তুমি যে বললা যে ওকে নাকি আরেকবার দেখলে তুমি চিনতে পারবা, একটা কাজ করি, ওই ছেলেকে হাজির করি। হাজির করবো? তুই হাজির করবো কেমবা করি? ওই সাল তো পলা চলে গেছে। আরে তুমি জানো না, হুজুর মানুষ জেন পর্যন্ত হাজির করতে পারে, আর ও তো মানুষ। আমি এমন একটা মন্ত্র শিখেছি বুঝছো ভাবি, আমি না যাক তাক হাজির করতে পারি। তুমি কি দেখবা? তাই কর দেখি। তাহলে দেখো। দেখো তো ভাবি, এই ছেলেকে না? হ্যাঁ এই ছাই তো, এই শয়তানরাই ওর ঘরে ছিলি, এর সাথেই ও কষ্টি নষ্টি করতেছিলি। বুঝছিস? না না, বিশ্বাস করো, আমি সত্যি ওকে দেখি না, ওকে আমি চিনি না। ভাবি আপনি শুধু শুধু আমার গায়ে কলঙ্ক লাগায়েন না, সত্যি বলছি আমি ওর চিনি না। শোনো সুজনা, তুমি যে কত ভালো সেটা এইমাত্র প্রমাণ হয়ে গেল, বুঝছো? ও আচ্ছা, তাই না? তার মানে সব দোষ এই জীবনের? খালি জীবনের কে হবি, সেটা সূচনারও দোষ। শোনো ভাবি, হ্যাঁ, তুমি যে মিথ্যা বলতেছো সেটা কিন্তু আমি সব জানি। মিথ্যা? কিসের মিথ্যা? তুই নিজে চোখে দেখলু তোর বউয়ের ঘর থেকে লোক বের হয়ে চলে গেল, আর আমি মিথ্যা করছি নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজে চোখেই দেখলাম, কিন্তু এই চক্ষু আড়ালে যে তুমি কি ঘটনা ঘটাইছো সেটা কি তোমার মনে নাই? মানে কিছুই তো বুঝতে পারতেছি না তোমাদের কথা শুনে, কি হয়েছে? হ্যাঁ, তোমার কিছু বোঝারও কথা না। আসলে এই সব কিছু চক্রান্তর মূলে রয়েছে আমাদের ভাবি। ভাবি চক্রান্তের মূলে মানে? হ্যাঁ, তাহলে সব কিছু কি তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। হ্যাঁ, তাহলে শোনো।
ভাবি হঠাৎ করে ডাকলেন, কি করবেন কন? শোন, তোকে ডাকিছি নিশ্চয় কোনো কারণ আছে। আমার দেবর রাসেল তো চিনিসই, ওর যে বউ পদ্মানিসী বউ হুজুর বউ লিয়াইছে না একটা, ওর ঘরে তোর ঢোকা লাগবে। কি? না না ভাবি, আমি রাসেল ভাইয়ের বোর ঘরে ঢুকতে পারবো না। ভাবি যে সুন্দর মানুষ, ওই বাড়িতে গেলেই সালাম দিয়ে কথা কয়, আমি এ কাজ করতে পারবো না। এই তুই কত ভালো সে আমি জানিনি। হ্যাঁ, তুই কি কার্যকলাপ করি বেড়ে এলাকার ভিতরে? শোন, তোর নেশার যায়নি, আমি তোকে ডাকেছি, বুঝছিস? শোন, তোকে একটা কথা কই, তুই ওই কামটা করলি পরে আমি তো টেকা দেব। আমি কি তোকে মাংনা খাটাবো নাকি? আমি কি সেই ধরনের লোক? তুই যে বেকার, বুঝছিস, তোর হাতে টাকা পয়সা থাকে না। আমি তো দেহি গুগু পাখির মতো এহেনে হুনে বসে থাকিস। তুই আমার কামটা করে দিলি, আমি তোকে মেলা টাকা দেব। সত্যি কইছেন ভাবি? হ্যাঁ। কিন্তু ভাবি একটা কথা আছে, কি কথা? আমি কিন্তু 5,000 টাকার নিচে এই কাজ করতে পারবো না। হায় রে আল্লাহ রে, এই কয় রাস্তার ফহির, তুই 5,000 টাকা চাচ্ছিস? আমি তোর জন্য 10,000 টাকা আনিছি। কি কইছেন ভাবি? হ্যাঁ। তাহলে মনে করেন যে আপনার কাজ ফাইনাল। ধর 10,000 টাকা আছে, সুন্দর করে যাই কাজটা করিবার আসবো। কাঠ পক্ষেও যেন ট্রেন না পায়। যদি ট্রেন পাইছে, এই 10,000 টাকা কেমনি করে উসুল করা লাগে সেও আমি খুব ভালো করে জানি। আরে ভাবি, এসব নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। কাজ আমাকে দিছেন না, মনে করেন যে কাজ হয়ে গেছে, আপনি নির্টেনশনে বাড়ি চলে যান। আচ্ছা ঠিক আছে। ওই বউ আমার সাথে ভাবলে, বুঝছিস, কোথায় কোথায় নামাজ কালাম পড়বির কয়, রোজা থাকবির কয়, সারাক্ষণ পাগল করে দেয়। একটা টিকটক বানাবির পারিনি শান্তি মতো। যখনই টিকটক বানাই, মূর্তির মতো এসে সামনে দাঁড়ায়, হ্যাঁ ভাবি টিকটক বানাইছেন কে, এটা ইসলাম বিরোধী কাজ। কত দেখি এখন এই যুগ আছে, ওইসব বাণী কি এখনো মানুষ থাকে? আমার কত আশা ছিল রাসেলের সাথে আমার বোনটার বিয়ে দেব, কিন্তু এই সূচনার জন্য কিচ্ছু হলি না। থাক, তোকে আর এত কথা শোনায় লাভ নেই, এত কথা শোনাবিরও চাচ্ছিনি। তুই কামটা ভালোভাবে করে দে, বুঝছিস? আমি এখন গেলাম। ভাবি, আপনি নির্টেনশনে থাকেন, এমন কাজ করে দেব না এই সমাজে কোনোদিন আর কোনোদিন উঁচে গলায় কথা কইতে পারবি না। আমি তো ওইটাই চাই যে ও যেন মুখে দেখাবি না পারে। আচ্ছা গেলাম, হ্যাঁ? আচ্ছা যান। আমি আর এনে থাই কি পারবো, আমিও চলে যাই। কি জীবন? ভাই আপনি হেনে? হ্যাঁ, আমি হেনে। আর তোমার তো থাকার কথা তোমার ভাবির ঘরে, তাই না? ভাই আপনি যেহেতু সব কথা জানিয়ে গেছেন ভাই, আমি আপনার পায়ে ধরতেছি ভাই, আমি ঘরে ঢুকবো মুখবো না নে। আর ভাই আমাকে কিছু কইেন না ভাই। কি ব্যাপার, তুতলাচ্ছাও কে? এতক্ষণ দেখতেছে তোমার মুখে সেই কথার বলি ছুটলে, এখন দেখতেছে আবার তুতলাচ্ছাও। আর শোনো, ভাবের ঘরে ঢুকবে লাগে, ঢুকবে, ভাবের ঘরে ঢুকো গে, যাও। ভাই ভুল হয়ে গেছে ভাই, ভাই আমি এ ধরনের কাজ আর কোনোদিন করবো না রে ভাই, আজকের মতো আমাকে মাফ করে দেন ভাই। জীবন, তুমি তো বড় ভাবেতেন 10,000 টাকা লিছাও, আর টাকা নেওয়ার পরে যদি সূচনার ঘরে যদি তুমি না ঢোকো, তাহলে ওই টাকা তোমার হালাল হবে না? কও, ওই টাকা তো হারাম হয়ে যাবে না। এর জন্যে তোমার ভাবির ঘরে তোমার ঢোকাই লাগবে। তবে শোনো, তোমার ভাবির ঘরে ঢোকা লাগবে ঠিক আছে, কিন্তু ওই বড় ভাবের প্ল্যান অনুযায়ী না। তোমার ভাবের ঘরে ঢুকতে হবে এখন আমার প্ল্যান অনুযায়ী। ভাই আপনি যা কন আমি তাই শুনবো না, কিন্তু ভাই এই ভরের মতো আমাকে মাফ করে দেন ভাই। হ্যাঁ, তোমাকে মাফ করতে পারি একটা শর্তে, কিন্তু সূচনার ঘরে তোমার ঢোকাই লাগবে। আর এই ঢোকার পরিপ্রেক্ষিতে আমি যেই প্ল্যান দেব সেই প্ল্যানেই তোমার ঢোকা লাগবে।
ভাই আপনি যা কন আমি তাই করতে রাজি, কিন্তু এইবারের মতো ভাই আমাকে মাফ করে দেন ভাই। তাহলে শোনো, আচ্ছা ভাই, আপনি যেভাবে কইলেন আমি কাজ সেইভাবেই করব। তাহলে আসো আমার সাথে। সি 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 ভাবি, সি, আপনি যে এত নির্লজ্জ, এত বেহায়া, সব কিছু চক্রান্ত যে আপনি এইভাবে সাজাইছেন সেটা কিন্তু আমি আগে থেকে জানতাম। যার কারণে আমি নিজে জীবনকে আবার নতুন করে সব কিছু বোঝায়ে এখানে নিয়ে আসছি, যাতে আপনার মুখোশ খুলে দিতে পারি। তার মানে তুমি আগে থেকে ভাবির সব প্ল্যান ধরে ফেলছিলা? হ্যাঁ, আমি আগে থেকেই ভাবির সব প্ল্যান ধরে ফেলছি। এর জন্য আমি জীবনের সঙ্গে আবার পরবর্তীতে জীবনের সঙ্গে কথা বলে আবার এই প্ল্যানটা আমি নতুন করে সাজাই, যাতে ভাবির জালে ভাবিকেই আমি ফাঁসাতে পারি। ভাবি, আমি তো আপনার ছোট বোনের মতো, হয়তো মায়ের পেটের বোন না, কিন্তু কখনো তো আপনাকে আমি বোন বাদে যায়ের মতো কখনো দেখিনি। তাহলে কেন ভাবি? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে কেন এমনটা করলেন? আরে ধরেন আপনি আমাদের সবার চোখ ফাঁকি দিলেন, কিন্তু ওই উপরওয়ালা তার চোখ কীভাবে ফাঁকি দিতেন আপনি জানেন না? ইট মারলে পাটকেল খাইতে হয়। আর তাছাড়া আপনি এরকম একটা কাজ করতে পারলেন শুধুমাত্র ওর চোখে আমাকে খারাপ বানানোর জন্য। কিন্তু আপনার স্বার্থটি কি? আমি আপনার কি এমন ক্ষতি করছি? কেন এমনটা করলেন ভাবি? শোনো সূচনা, আমি সব কিছু করেছি শুধু একটা কারণে। কি কারণ সেটাই তো আমি জানতে চাই। শোনো তাহলে, আমি রাসেলের সাথে আমার নিজের বোনের বিয়ে দিতে চাইছিলাম। হ্যাঁ, রাসেলকে সেটা বলিয়েছি, কিন্তু রাসেল সেটা মানেনি। উল্টা আমার মুখের উপরে না কয়ে তোমাকে বিয়ে করে আনেছে। আমি সেই রাগে এত সব কিছু করেছি। ওর ভাই মারা যাওয়ার পরে এই বাড়ির মাটি কামড়ে পড়ে রয়েছি। যে ভাবিছিলাম আমার বোনটা এই বাড়িতে আনলে পরে দুজন হাসে খেলে জীবনটা পার করে দেব, কিন্তু না, রাসেল আমার সেই পরিকল্পনার মধ্যে সাইড ঢেলে দিয়েছে। এই জন্যে আমি প্রতিশোধ নিতে চাইছিলাম ওর সুখের সংসারে আমি আগুন ধরাই দেব। ভাবি, আপনি মনে হয় ভুলে গেছেন। হ্যাঁ, আমি জানি মানুষ যখন স্বপ্ন দেখে আর মানুষের স্বপ্নটা যখন ভেঙে যায় মানুষ কষ্ট করে, কিন্তু আপনি কি এটা জানেন? জন্ম মৃত্যু বিয়ে ওটা তো বিধাতার হাতে, ওটা চাইলে তো আর হবে না। আর তাছাড়া আপনার বোনের সাথে ওর তো কোনো সম্পর্ক ছিল না। আর এখানে আমার দোষটাকে বলেন? দেখেন ভাবি, আপনি যা করছেন, আমি তো আপনাকে বোনের মতোই দেখি, একটু বোনের মতো ভাবেন না আমাকে। আর তাছাড়া এই বাড়িতে আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বোন থাকলে আপনাকে যতটা দেখতো, আমি তো ঠিক চেষ্টা করব আপনার মনের মতো হওয়া। আপনার যা লাগবে আপনি আমাকে বলবেন। ও না দেখলে আমি কথা দিচ্ছি আমি আপনাকে দেখব। হ্যাঁ ভাবে, সূচনা ঠিকই বলছে। হ্যাঁ দেখো, তোমার বোনটা ছিল উশৃঙ্খল, সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, আর সারাদিন কি বলবো, সে নেশায় আসক্ত থাকে। যার কারণে আমি একটা ধার্মিক দেখে তোমার যাতে ভালো হয় তোমার কথা বিবেচনা করেই একটা ধার্মিক বউ এই বাড়িতে নিয়ে আসছি। আচ্ছা ভাবি, ও তো তোমাকে খুব ভালোবাসে, নিজের বোনের মতোই। নিজের বোনের মতো বলতে কি, নিজের বোনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসে। অথচ তুমি না ওকে দেখতে পারো না, তোমাকে হিংসা করো। দেখো ভাবি, হিংসা করাটা না মোটেও ঠিক না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত স্বরূপ। তুমি এই দুনিয়াতে যা করবে এই আখিরাতেও না তুমি সেটাই ফল পাবে। রাসেল, আর কইস নি, আমি সহ্য করতে পারতেছি না। সূচনা, আমি আমার নিজের ভুলগুলো বুঝতে পারিছি, তুই আমার ক্ষমা করে দে। তুই দরকার হয় তোর পায়ে পড়ি, তুই আমাকে মাফ কর। না না ভাবি, এইভাবে বলবেন না। আমি আপনার ছোট বোন, আপনি আপনার ভুলটা যে বুঝতে পারছেন আমি এতেই খুশি। ভবিষ্যতে আর এই ধরনের জঘন্য কাজ করবেন না। না না, আর কিসের জন্য কর। আচ্ছা যাই হোক ভাই, তোমাকে ধন্যবাদ, তুমি এখন যাও। হ্যাঁ জীবন, হ্যাঁ তোমাকে ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে আজকে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, আমি ছোট বোন হিসাবে একটা আবদার করতে চাই। কর। আমি বলি কি, এই জীবন তো আসলে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী।
কে কখন মারা যাবো আমরা কেউ জানি না। তাই বলছিলাম তুমি যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তা আমি সত্যিভাবে খুব খুশি হইতাম। এইটুকু আবদার ছোট বোনের জন্য রাখো না। রাখলাম, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। সত্যি? তুমি এখন আমার সাথে চলবা, এখনো নামাজের সময় আছে, তুমি এখন যে আমার সঙ্গে নামাজ পড়বা, ঠিক আছে? চলো আসো।